श्री राम। जय श्री राम, जय जय श्री राम। बोलो श्री राम की। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। নিভিয়ে দাও, আমি আলো সহ্য করতে পারছি না, নিভিয়ে দাও। মহারানী কইকেয়ী, আপনি অকৃতজ্ঞ মহারানী। আমার জন্য আপনার ভরত অযোধ্যার সর্বে সর্বা হয়ে উঠল, কিন্তু আপনি আমাকে এইভাবে দূরে ঠেলে দিলেন। ভরতের জন্য আপনি রামকে বনবাসে পাঠিয়ে দিলেন। সেই ভরত নিজের রাজ্যাভিষেকের সময় আমায় ডাকলো অবধি না, ডাকলো না। রাম রাম তার হৃদয় থেকে আমাকে সম্মান করত, আর আমি মূর্খ মূর্খ আমি যে ওকে চিনতে পারিনি, ওকে শুধু তিরস্কার করে গেছি। মহারানী মহারানী, আলো নিভিয়ে দিন, আমি সহ্য করতে পারছি না, নিভিয়ে দিন আলো। গুরুদেব, যদি আজ সূর্যাস্ত পর্যন্ত জ্যেষ্ঠ রামের ফিরে আসার কোনো খবর আমি না পাই, তাহলে আমি আমার প্রতিজ্ঞা মতো জ্বলন্ত চিতাতে আমি নিজের প্রাণ ত্যাগ করে দেব।
আমি সেই জন্যই আপনাকে এখানে ডেকেছি গুরুদেব, যে আমার মৃত্যুর পর আর জ্যেষ্ঠ রামের ফিরে আসা পর্যন্ত অযোধ্যার রাজত্ব আপনি দেখাশোনা করবেন। গুরুদেব, আমার তো মনে হচ্ছে যে এই 14 বছরের বনবাসের ফলে জ্যেষ্ঠ আমাকে হয়তো ভুলে গেছেন। প্রণাম মান্যবর। যাকে ধর্মের সূর্য বলে স্মরণ করা হয় তাকে কেউ কিভাবে ভুলে যেতে পারে? ব্রাহ্মণ দেবতা, কে আপনি? আমি সেই প্রভুরই সেবক যিনি সব সময় আপনাকে ধর্মের সূর্য বলেন। আমি আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। প্রভু শ্রীরাম, মাতা সীতা আর ভ্রাতা লক্ষ্মণের সঙ্গে আসছেন। আপনি আমার কাছে আমার প্রাণের থেকেও বেশি ভীষণই মূল্যবান যে আপনি আমাকে এরকম সুসংবাদ শোনালেন। আমার জ্যেষ্ঠ রাম কোথায়? মাতা সীতা আর আমার প্রাণের থেকে প্রিয় ভ্রাতা কোথায়? আমাকে বলুন মহাত্মা। ওনাদের দর্শন পাওয়ার জন্যে আমার নেত্র ব্যাকুল হয়ে উঠছে। এই সময় ওনারা প্রয়াগে ভরদ্বাজ মুনির আশ্রমে আছেন। কাল পুষ্প নক্ষত্র যোগে আপনি কোনো রকম বিঘ্ন ছাড়া প্রভু শ্রীরামের দর্শন পাবেন। আরে আরে, এটা কি করছেন আপনি? প্রভু শ্রীরামের সেবক, আপনারও তো সেবক। আপনি আমাকে চিনতে পারেননি? জয় শ্রীরাম। হনুমান, আমার মিত্র হনুমান। গুরুদেব, এই শুভ সংবাদ আপনি রাজভবনে পৌঁছে দিন, আর শত্রুঘ্নকে এটা বলবেন যেন অযোধ্যাবাসীদের এটা জানিয়ে দেয় যে অযোধ্যার রাজা প্রভু শ্রীরামচন্দ্র ফিরে আসছেন। সীতাপতি রামচন্দ্রের জয়, সৌমিত্র লক্ষণের জয়, 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 সৌমিত্র লক্ষণের জয়। মিত্র, তোমার স্থান আমার হৃদয়ে। এই রাম খুবই ভাগ্যশালী, যার জীবন মহারাজ বিভীষণ, মহারাজ সুগ্রীব আর তোমার মতো মিত্র সমৃদ্ধ করেছেন। প্রভু, আমি তোমার কাছে ঋণী। আপনি আমার কাছে ঋণী? না, আমি আপনার কাছে ঋণী। আমি আপনার কাছে ঋণী মিত্র। আসুন প্রভু, আসুন। মিত্র, এবার আমাদের আজ্ঞা দিন। ভরত আমার প্রতীক্ষায় রয়েছে।
রঘুনন্দন, এখান থেকে বনবাসে যাওয়ার পূর্বে আমি গঙ্গা মাতার কাছে প্রার্থনা করেছিলাম যে সকুশল ফিরে আসার পরে আমি ওনার পুজো করব। অবশ্যই। রাজমাতা কৌশল্যা, 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 রাজমাতা কৌশল্যা। ওই তো কইকেই যে আমাদের রামকে বনবাসে পাঠিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই কইকেই। এনার জন্য আমাদের রাম আমাদের থেকে দূরে চলে গেছেন। সিংহাসন তো ওই চেয়েছিল। তোমায় তো রাম মা বলে ডাকে, তাকেই বনবাসে পাঠালে। কেমন মা তুমি, কেমন মা? কেন কেন চলে যাব আমি? আমি রাজমাতা কৌশল্যাকে জিজ্ঞাসা করছি, এই কইকেইকে উনি রাজভবনে এখনো কেন থাকতে দিয়েছেন? অযোধ্যা থেকে কেন বের করে দেননি? উনি কি অযোধ্যাতে আরো কোনো অঘটন ঘটার প্রতীক্ষা করছেন? ধিক্কার জানাই, ধিক্কার জানাই তোমায়, ধিক্কার জানাই। শান্ত হন আপনি, রামকে আসতে দিন, ও আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবে। কিন্তু রাম আসার সময় এই কইকেই এখানে যেন না থাকে। শান্ত হন। আপনারা বড়দের সম্মান করতে ভুলে গেছেন। ভুলে যাবেন না, মাতা কইকেই আমাদের রাজমাতা। যার জন্য আমাদের রাম বনবাসে গেছে তাকে সম্মান কিভাবে করব? আমরা ভুলতে পারবো না। এই কইকেই আমাদের রামের রাজ্যাভিষেক আটকে ছিলেন। আমার তো ভয় করছে যে রাম ফিরে আসবার সঙ্গে সঙ্গে এই কইকেই আবার কোনো কুমন্ত্রণার দ্বারা তাকে আমাদের থেকে সরিয়ে না দেয়। তার থেকে তো ভালো এই কইকেইকে এখান থেকে বের করে দেওয়া। দেখো কিরকম মহিলা, এত কিছু বলার পরেও এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। আরে অন্য কেউ হলে সেই মুহূর্তেই অযোধ্যা ছেড়ে চলে যেত। ও এখান থেকে যাবে না, আমাদেরকেই ওকে বের করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কি করতে হবে? আমাদের কি বার করতে হবে? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের কি করতে হবে? আমাদের কি বার করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের কি করতে হবে? আমাদের কি বার করতে হবে? কইকে, দিদি, আমি এই অযোধ্যা ছেড়ে চলে যাব। রামের সাথে দেখা না করি? রাম যখন জিজ্ঞেস করবে যে আমার মা কোথায়, আমি কি উত্তর দেব কইকে? দিদি, কইকে, এসো কইকে। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে, এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে, এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, এখান থেকে বেরিয়ে যাও। ওই দেখো রথ আসছে। সীতাপতি রামচন্দ্রের, সীতাপতি রামচন্দ্রের, সীতাপতি রামচন্দ্রের, সীতাপতি রামচন্দ্রের,
সীতাপতি রামচন্দ্রের, সীতাপতি রামচন্দ্রের, সীতাপতি রামচন্দ্রের, সীতাপতি রামচন্দ্রের, সীতাপতি রামচন্দ্রের, সীতাপতি রামচন্দ্রের, সীতাপতি রামচন্দ্রের, সীতাপতি রামচন্দ্রের। ভাগ্যশালী যে এই রাম এখানে আবার ফিরে আসতে পেরেছে। আপনাকে শত কোটি প্রণাম জানাই। সীতাপতি রামচন্দ্রের, 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 সীতাপতি রামচন্দ্রের। কল্যাণ হোক। ওঠো রাম। গুরুদেব, রাম, রাম, তোমার এই কীর্তি যুগ যুগ ধরে স্মরণে থাকবে। রাম, তুমি রাবণকে বধ করে তোমার পূর্বপুরুষদের সঙ্গে সঙ্গে তোমার নিজের বংশের নাম আরো উজ্জ্বল করেছ। ওখানকার সমস্ত মুনি ঋষিদের সঙ্গে সঙ্গে আমিও অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমি কিছুই করিনি গুরুদেব, যা হয়েছে তা আপনার আশীর্বাদেই হয়েছে। जय श्री राम।